পাস্ট ইনডিফিনিট। সাবজেক্ট বসে, আমরা জানি ভার্বের রূপ V1 V2 V3। যেহেতু নাম পাস্ট, তার মানে হচ্ছে পাস্টকে যেহেতু V2 আমরা সংক্ষেপে বলি, তোমরা সাবজেক্ট প্লাস V2 বসবে, এটাই স্বাভাবিক। অবজেক্ট পাস্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস থাকলে কি আইএনজি। কোন ভার্বের সাহায্য ছাড়া হয় না? বি ভার্বের। প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম ইজ আর, পাস্ট কন্টিনিউয়াসে বসবে কি ওয়াজ আর। বি ভার্বের সাহায্য নিলেই আইএনজি করা, কন্টিনিউয়াস করা সম্ভব। V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তারপর আসি আমরা পাস্ট পারফেক্ট। সাবজেক্ট প্লাস পাস্ট পারফেক্ট। পারফেক্ট মানে কি V3। কোন ভার্বের সাহায্য ছাড়া করা সম্ভব নয়? হ্যাভ ভার্বের। প্রেজেন্ট পারফেক্টে বসে হ্যাভ হ্যাজ, পাস্ট পারফেক্টে বসবে কি হ্যাড। যেহেতু হ্যাড ভার্বের সাহায্য নেওয়া হয়েছে, অর্থাৎ হ্যাভ ভার্বের সাহায্য নিয়ে হ্যাড বসানো হয়েছে, তাহলে আমাদের এখন V3 করতে আর কোনো বাধা নেই। V3 প্লাস অবজেক্ট। আচ্ছা, এখন আমরা আসি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রথমে কি বুঝবে? সাবজেক্ট। পারফেক্ট মানে কি V3। কোন ভার্বের সাহায্য ছাড়া সম্ভব নয়? হ্যাভ ভার্ব। প্রেজেন্টে আমরা হ্যাভ হ্যাজ বসাই, পাস্টে বসবে কি হ্যাড। সাহায্যকারী ভার্বের সাহায্য নিয়ে নিলাম। এদিকে আরেকটি আছে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস থাকলে কি আইএনজি। কোন ভার্বের সাহায্য ছাড়া সম্ভব নয়? বি ভার্বের সাহায্য ছাড়া সম্ভব নয়। কিন্তু হ্যাভ হ্যাজ হ্যাডের পর ভার্বের কয় নম্বর ফর্ম বসে? 3 নম্বর। এই জন্য বি ভার্বের কয় নম্বর ফর্ম বসাতে হবে? 3 নম্বর ফর্ম। এই 3 নম্বর ফর্ম বিন বসালাম। এই বিন বসানোর কারণে পারফেক্টের যে V3 বসাতে হয় সেটা বসানো হয়ে গেছে। আবার একই সাথে কন্টিনিউয়াসের জন্য যে বি ভার্বের সাহায্য নিতে হয় সেই কাজটাও এই বিনের মাধ্যমেই হয়ে গেছে। এখন আমাদের শুধু কাজ বাকি রয়েছে আইএনজি করা। ভার্বের 1 নম্বর ফর্মের সাথে আইএনজি হয়। এইভাবেই মূলত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হয়েছে। এখন আমরা আসি ফিউচার ইনডিফিনাইট। ফিউচার শব্দটা থাকলেই আমাদের ব্যবহার করতে হবে শ্যাল উইল। ফিউচার শব্দ থাকলেই কি বসবে? শ্যাল উইল। আচ্ছা, সাবজেক্ট ফিউচার আছে, তাহলে কি হবে? শ্যাল অবলিক উইল। শ্যাল উইলের পর ভার্বের V1 বসে, বেস ফর্ম হয়। শ্যাল উইলের পর ভার্বের কি বসে? V1 বসে। তার মানে আমরা এখানে বসাই দিলাম V1 প্লাস অবজেক্ট। ফিউচার কন্টিনিউয়াসে চলে আসেন। কন্টিনিউয়াস শব্দটি থাকলে কি আইএনজি। কোন ভার্বের সাহায্য ছাড়া আইএনজি করা সম্ভব নয় সেটা আপনারা জানেন। ফিউচার শব্দ থাকলে শ্যাল উইল, কন্টিনিউয়াস থাকলে আইএনজি। তার প্রথমে আমরা সাবজেক্ট বসাই, ফিউচার শব্দ থাকার কারণে শ্যাল অবলিক উইল বসাই দিলাম। এখন আমাদের আছে কি কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস থাকলে আইএনজি। কোন ভার্বের সাহায্য ছাড়া কন্টিনিউয়াস করা সম্ভব নয় সেটাও আপনারা জানেন। বি ভার্বের সাহায্য ছাড়া কন্টিনিউয়াস করা সম্ভব নয়। এখন খেয়াল করুন শ্যাল উইলের পর ভার্বের কয় নাম্বার ফর্ম বসে? শ্যাল উইলের পর ভার্বের V1 অর্থাৎ বেস ফর্ম বসে। এখন আমাদের বের করতে হবে আসলে বি ভার্বের বেস ফর্ম কোনটা, বি ভার্বের ভিত্তি কোনটা, সেটা আমাদের বের করা জরুরি। খেয়াল করুন, যে ভার্বকে যে নামে ডাকা হয় সেটাই তার বেস ফর্ম। যে ভার্বকে যে নামে ডাকা, অর্থাৎ এম ইজ আর ওয়াজ ওয়ার, এম ইজ আর ওয়াজ ওয়ার, এদের পিতা হচ্ছে বি, এ হচ্ছে মেইন, এ মূল রুট, বেস ফর্ম। এই জন্য শ্যাল উইলের পর যেহেতু V1 বসে আর এই V1 হচ্ছে বি, তার মানে এখন কি আমরা বি ভার্বের সাহায্য নিতে পারলাম? নিলাম আমরা এখন বি ভার্বের সাহায্য, কারণ কন্টিনিউয়াস করতে গেলে বি ভার্বের সাহায্য ছাড়া কি সম্ভব নয়। বি ভার্বের সাহায্য নিয়ে ফেললাম। এখন আমাদের কি করতে হবে? আইএনজি করতে হবে। ভার্বের কয় নম্বর ফর্মের সাথে আইএনজি হয়? 1 নম্বর ফর্মের সাথে আইএনজি হয়। V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এভাবেই মূলত ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার গঠন করা হয়েছে। পারফেক্ট। পারফেক্টের ক্ষেত্রে খেয়াল করুন, পারফেক্ট থাকলে কি V3, ফিউচার থাকলে শ্যাল উইল।
সাবজেক্ট বসাই আমরা, তারপর কি বসাতে হবে? শ্যাল উইল। পারফেক্ট থাকলে ভি থ্রি। কোন ভার্বের সাহায্য ছাড়া পারফেক্ট করা সম্ভব নয়? হ্যাভ ভার্বের সাহায্য ছাড়া পারফেক্ট করা সম্ভব নয়। শ্যাল উইলের পর ভার্বের কয় নাম্বার ফর্ম বসে? বেস ফর্ম বা ভি ওয়ান বসে। এখন বেস ফর্ম বা ভি ওয়ান যদি বসে তাহলে আমরা কি বসাবো? হ্যাভ হ্যাজ বসাবো নাকি হ্যাড বসাবো? কোনটা বসাবো আমরা? তাসনাম আহমেদ সোহেল বলেছে হ্যাভ অবলিক হ্যাজ, কিন্তু সেটাকে আমি বলবো সম্পূর্ণরূপে ভুল অ্যান্সার। হ্যাভ হ্যাজ সম্পূর্ণরূপে ভুল অ্যান্সার। আমরা একটু খেয়াল করুন, বি ভার্ব যখন আমরা বসিয়েছি ভি ওয়ান হিসেবে বা বেস ফর্ম হিসেবে, পিতাকে ছিল এমিজার ওয়াজের পিতাকে, পিতা হচ্ছে বি। যে ভার্বকে যে নামে ডাকা হয় সেটাই তার বেস ফর্ম, ভিত্তি, এটা হচ্ছে পিতা। আর হ্যাভ হ্যাজ হ্যাড এই তিনটা ভার্বের পিতাকে হ্যাভ। যে ভার্বকে যে নামে ডাকা হয় সেটাই তার বেস ফর্ম, এই জন্য এখানে হ্যাজ বসবে না, হ্যাজ বসালেই কাটা যাবে, বসবে হ্যাভ। কারণ হ্যাভ হচ্ছে হ্যাভ ভার্বের ভিত্তি, মূল, বেস ফর্ম। আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি যে এখানে হ্যাজ কেন বসবে না? কারণ হ্যাজ প্রেজেন্টে বসে, কিন্তু এখানে বেস ফর্মে বসে না। যে ভার্বকে যে নামে ডাকা হয় সেটাই তার বেস ফর্ম। তাহলে যেহেতু হ্যাভ ভার্বের আমরা সাহায্য নিয়ে ফেলেছি, এখন আমরা পারফেক্ট করতে পারবো। তার মানে ভার্বের 3 নাম্বার ফর্ম বসানো সম্ভব, প্লাস অবজেক্ট। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। খেয়াল করুন, ফিউচার থাকলে কি? শ্যাল উইল। মুখস্থ হয়ে গেছে আমাদের শ্যাল উইল। পারফেক্ট থাকলে কি? ভি থ্রি। কন্টিনিউয়াস থাকলে কি? আইএনজি। প্রথমে আমরা সাবজেক্ট বসালাম, ফিউচার থাকার কারণে আমরা বসালাম শ্যাল অবলিক উইল। পারফেক্ট থাকলে ভি থ্রি। কোন ভার্বের সাহায্য ছাড়া হয় না? হ্যাভ ভার্বের সাহায্য ছাড়া হয় না। তো হ্যাভ ভার্বের মধ্যে বেস ফর্ম কোনটা? হ্যাভ নিজেই বেস ফর্ম, তাহলে হ্যাভ বসালাম। এখন আমাদের কাজ কন্টিনিউয়াস, কারণ আমরা জানি সাহায্যকারী ভার্বের ব্যবহার আগে বসে, তারপর মেন ভার্বের ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে হ্যাভ ব্যবহার করলাম। এখন কন্টিনিউয়াস থাকলে আইএনজি। কোন ভার্বের সাহায্য ছাড়া হবে না? বি ভার্বের সাহায্য ছাড়া কন্টিনিউয়াস করা সম্ভব নয়। হ্যাভ ভার্বের পর কয় নাম্বার ফর্ম বসে? 3 নাম্বার ফর্ম বসে। বি ভার্বের 3 নাম্বার ফর্ম কি? বিন, বসিয়ে দিলাম। আর এই বিন বসানোর কারণে পারফেক্টের যে ভি থ্রি বসে সেটাও বসানো হয়ে গেল। অর্থাৎ বিন একই সাথে বি ভার্বের কাজ করেছে এবং পারফেক্টের ভি থ্রি ভার্ব হিসেবে কাজ করলো। শুধুমাত্র এখন বাকি আছে আইএনজি করা। ভার্বের কয় নাম্বার ফর্মের সাথে আইএনজি হয়? 1 নাম্বার করে দিলাম আইএনজি, প্লাস অবজেক্ট থাকলে অবজেক্ট।